কিন্তু cos থিটা sin থিটাতে বিশাল কিছু লিখছিল, আপনারা তো কেউ লেখেন এই নেন। আচ্ছা খেয়াল করেন, তো প্রমাণ করা যায় b = bi, ঠিক আছে? তাহলে এটা আমরা মনে করেন তো সলিউশন করতেছি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা মানে পাওয়ারের সংজ্ঞাটা কি জানি, p = dw ডিভাইডেড বাই কত dt, কি বলে এটা জানি না? ঠিক আছে, খেয়াল করেন p = কত dw বা কত d, এটা তো আমাদের ডেফিনেশন বা সংজ্ঞা, কি বলেন ডেফিনেশন বা সংজ্ঞা না? ওকে, তাহলে অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করেন তো, আমরা কি এটা লিখতে পারি কিনা dw ডিভাইডেড বাই dq ইনটু dq ডিভাইডেড বাই dt, মানে কোনো পরিবর্তন হয়, del q কাটা যায়, কি বলেন কাটা যায় কিনা? বলেন যায় কিনা? ওকে, তাহলে এইটা সমান কি লেখা যায় বলেন b, আর এটা সমান কি লেখা যায় i, এটাই তো বুঝতে পারছেন না? বলেন নাই সিদ্ধ এসে এটা তো আমরা তো প্রমাণ করতে বলছে, ওইটাকে উল্টায় নেন, সমস্যা নাই, ঠিক আছে? ওইটাকে উল্টায় নেন, কোনো অসুবিধা নেই। আপনার কি বুঝছেন না বুঝেন নাই? অনেক কিছু না? তাহলে আমাকে যদি প্রমাণ করে দিই p = bi, তাহলে p = আমরা কি জানি dw ডিভাইডেড বাই dq মানে dt, তাহলে যেহেতু একটা কিউ নেই, কারণ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কি আছে, কিউ আছে, কিউ অংশটা নিলেন, বাস প্রমাণ হয়ে গেল। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন ছোট্ট করে আমরা একটা জিনিস শিখে নিব, সেটা হচ্ছে ওহমস ল। ওহমস ল, কারণ আমি এটার মধ্যে অনেকটা কাজে লাগাবো, সেটা হচ্ছে আমাদের এটা যদি পরিবাহী হয়, বিভিন্ন বইয়ে ওহমস ল এর ডেফিনেশন বিভিন্নভাবে দিচ্ছে, ঠিক আছে? 80% বইগুলো আছে, আমার কথা বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি আমরা আলেকজান্ডার সাথে মধ্যে কি বলছে, এটা যদি একটা পরিবাহী হয়, ঠিক আছে, এটা যদি পরিবাহী হয়, তাহলে এইটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I হয়, আর দুই প্রান্ত মানে এবং বিভব যদি B হয়, তাহলে মানে ওহমস বলছে B প্রপোর্শনাল I। কোনো একটা পরিবাহী রেজিস্টরের মধ্য দিয়ে, কোনো একটা পরিবাহী অথবা রেজিস্টরের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি? B প্রপোর্শনাল I, ঠিক আছে? তাহলে আমরা ফিজিক্সে কি পড়ছি, এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে কি দিতে হয়? একটা কনস্ট্যান্ট, যেরকম আমরা মহাকর্ষ ধ্রুবকের মধ্যে কি কনস্ট্যান্ট দিই g, তাহলে এই ক্ষেত্রে কি কনস্ট্যান্ট আসবে? r আসবে। কি আসবে? r আসবে। কারণ কি এটার মধ্যে যে বাধা দেওয়ার যে প্রবণতাটা তার কার আছে? রেজিস্ট্যান্সের আছে। কি কিসের আছে? নট রেজিস্টরের। কিসের আছে? রেজিস্ট্যান্সের আছে। মানে রেজিস্টরের যে বাধা দেওয়ার যে প্রবণতা তাকে বলা হয় রেজিস্ট্যান্স। কথা কি বুঝতে পারছেন না বলেন? তাহলে ওইটা এখানে ছিল। তাহলে b ইকুয়াল টু কি লেখা যাবে? IR। b ইকুয়াল টু কত লেখা যাবে? IR। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটাই এতটুকুই হচ্ছে ওহমস ল, আর কোনো কিছু নাই ওহমস ল এর মধ্যে। এখন পরবর্তীতে এটা সংশোধন করছে, কি করছে? সংশোধন করছে। কিভাবে সংশোধন করছে? পরিবাহিতা দিয়ে। পরিবাহিতা। তাহলে এখন আর কথা আছেন, পরিবাহিতা কাকে বলে? অর্থাৎ রেজিস্ট্যান্সের বিপরীত মানকে কি বলা হয়? তড়িৎ পরিবাহিতা। তাহলে তড়িৎ পরিবাহিতাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। জি ইকুয়াল টু কত লেখা যায়? 1/r। আর এটার একক হচ্ছে সিমেন্স। একক কি বলেন? সিমেন্স। এই কোয়েশ্চনটা অনেক পরীক্ষাতে আসে, এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অ্যাকচুয়ালি এটার একক কিন্তু ওহম ইনভার্স। অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের একক কি? ওহম। এই ওহমটা উপরে নিলে কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। এটা কি উল্টায় দিছি না? তাহলে এটার একক হচ্ছে ওমেগা, মুহ। ওহমকে উল্টায় দেন, কি লিখতে পারি আমরা? মুহ লিখতে পারি। কথা বুঝতে পারছেন? তাহলে সবগুলোই হচ্ছে সিমেন্স, মানে তড়িৎ পরিবাহিতার একক। কেউ যদি ওহম ইনভার্স লেখে তাও তড়িৎ পরিবাহিতার একক। কেউ যদি মুহ লেখে, উল্টায় লিখে ওহমকে, তাও কি হবে? আবার এস লিখলেও কি হবে? অ্যাকচুয়ালি এর এসআই ইউনিট হচ্ছে সিমেন্স। আমার কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে এখন এটা যদি হয়, তাহলে আমরা বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন? মানে আর ইকুয়াল টু 1/g। আই বাই কত লিখতে পারি বলেন? জি কিনা? আর এর মানটা আর ইকুয়াল টু কত? 1/g না? আর এটা চলে আসবে, এটা চলে যাবে, তাহলে আর ইকুয়াল টু কত? 1/g। ঠিক আছে, এরকম লিখতে পারি না? তাহলে এইটা যদি এখন আমি এটাতে বসায় দিই, তাহলে পাওয়ারের মানে মানে কি পরিমাণ মানে ডেরিভেটিভ হইতেছে দেখেন। তাহলে বি আর আই ইকুয়াল টু কি লেখা যায় বলেন? b/r। আই ইকুয়াল টু কত? এই ওহমের সূত্র দেখেন এখান থেকে আই ইকুয়াল টু কত লেখা যায় বলেন? b/r লেখা যায় কিনা? তাহলে আমরা কি লিখতে পারি বলেন? b²/r। তাহলে এটার একটা প্রমাণ বলতে পারি, যে প্রমাণ করে যে p ইকুয়াল টু b²/r। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটা তাহলে b²/r, এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা? b²/g 1/r ইজ ইকুয়াল টু কত? g। এটা বলতে পারেন।
এখন আমি বি ফরম্যাটটাকে উঠে আই ফরম্যাটটাতে যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো বলেন? বি ইকুয়াল টু কত? আই আর ইন্টু কত আছে? ইন্টু কত আছে বলেন? আই। তাহলে কি লেখা যায় বলেন? আই স্কয়ার আর। আমাকে যদি এটা প্রমাণ করতে বলেন তাও করা যাবে। আবার দেখেন এটা সমান কি আমি এটা লিখতে পারি আই স্কয়ার বা কত জি, কি বলেন? তাহলে সবগুলা কি তাহলে সূত্রটা এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনি কোথায় দিতে পারেন। যা বলতে পারে যে যদি কেউ যদি একটু ঘুরাইতে চায় পি ইজ ইকুয়াল টু বি আই সবাই জানে। এখন যদি এটা বলে পি প্রমাণ করে যে পি ইজ ইকুয়াল টু বি স্কয়ার ইন্টু জি, তাইলে কি পি ইকুয়াল টু বি আই প্রমাণ করেই তো এতটুকু করে দিলে হয়ে যাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন না পারেন না? কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? প্রমাণ করে তারপরে পরিবাহিতা হ্যাঁ প্রমাণটা করে তারপরে হ্যাঁ প্রমাণটা করার পরে তারপরে একটা থেকে যে কোনো একটা ফরম্যাটে আপনাকে সাজাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কিন্তু এই ফরম্যাটের মধ্যে ওহমস ল কিন্তু আমরা শিখে গেলাম, ঠিক আছে? কি শিখলাম? ওহমস ল আমরা কি করলাম? শিখে গেলাম, ঠিক আছে? ওকে, এত চেক করে